আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, জীবনে কি কখনো কারো প্রতি এমন অনুভূতি অনুভব করেছেন যা আপনার হৃদয়কে পুরোপুরি স্পর্শ করেছে? একবার সত্যি ভালোবেসে থাকলে সেই স্মৃতি কখনো আনন্দ দেয়, আবার কখনো কষ্টও দেয়। আজকের ভিডিওতে আমরা সেই অনুভূতিগুলো নিয়ে কথা বলবো, বাস্তব গল্প শুনব, ইসলামের দৃষ্টিকোণ জানব এবং কিভাবে আল্লাহর কাছে ফিরে এসে আমাদের হৃদয় শান্ত করা যায় তা শিখব। প্রেম এটি জীবনের সবচেয়ে গভীর অনুভূতি। ছোট্ট একটি হাসি, মিষ্টি একটি কথা বা একটি নজর সবকিছু হৃদয়ে গভীর ছাপ ফেলে। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমরা আপনাদের সামনে তুলে ধরি ইসলামিক জ্ঞান, দোয়া ও আমল সম্পর্কিত মূল্যবান ভিডিও। প্রথম একটি গল্প। মিশা কলেজে পড়াকালীন একজন বন্ধুকে ভালোবেসেছিল। প্রথম দেখা, প্রথম মেসেজ, সবকিছু ছিল এক স্বপ্নময় অনুভূতি। সে প্রতিদিন নতুন উদ্দীপনা নিয়ে ঘুমাতো, কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছে অনুযায়ী চলে না। এক সময় সে বুঝল, ভালোবাসা কখনো কখনো কষ্টেরও হতে পারে। তার প্রথম প্রেম শেষ হয়েছিল, কিন্তু সেই ভালোবাসা তাকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে, কিভাবে ধৈর্য ধারণ করতে হয় এবং কষ্টকে আল্লাহর হাতে ছাড়তে হয়। আরও একটি গল্প শুনুন। সাকিব তার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক হারিয়েছিল চাকরির কারণে। প্রথম কয়েকদিন সে কষ্টে ভেঙে পড়েছিল, কিন্তু ধীরে ধীরে সে শিখল হারানো ভালোবাসাও শিক্ষা দিতে পারে। সে শিখল কিভাবে অন্যের অনুভূতিকে সম্মান করা যায়, ধৈর্য রাখা যায় এবং আল্লাহর দিকে ফিরে আসা যায়। আপনি কি জানেন, হারানো ভালোবাসা কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষার উৎস হতে পারে? দেখুন পরের গল্প। ইসলামে ভালোবাসা একটি সুন্দর অনুভূতি, কিন্তু এটি সঠিকভাবে পরিচালনা করা জরুরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হৃদয় শান্ত হয়। ভালোবাসা কেবল অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের শেখায় ধৈর্যশীল হওয়া, ক্ষমাশীল হওয়া ও আল্লাহর প্রতি ভরসা রাখা। যারা তাদের ভালোবাসার সম্পর্ক হারিয়েছে, আল্লাহ বলেন, আর যারা ধৈর্যশীল তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, হৃদয়কে আল্লাহর হাতে সঁপে দেওয়া। যখন আপনি কষ্টের মধ্যে থাকেন, আল্লাহর কাছে দোয়া করুন। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রাতে একা আল্লাহর দিকে মুখ ফুলে দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না। কখনো কখনো প্রেম আমাদের কষ্ট দেয়। ইসলামের সতর্কতা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আসক্তি বা অবাধ্য ভালোবাসা হারাম হতে পারে। হারানো ভালোবাসা আমাদের ভেঙে দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে ফিরে গেলে হৃদয় শান্ত হয়। আপনার হৃদয় যদি কষ্টে ভরা হয়, আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাদের হৃদয় শান্ত করো এবং আমাদের শয়তান থেকে রক্ষা করো। বাস্তব জীবন থেকে একটি শিক্ষা। রফিক তার প্রথম প্রেম হারিয়েছিল। প্রথমে সে ভেঙে পড়েছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝল আল্লাহর ওপর ভরসা রাখলে হৃদয় আবার শক্তি পায়। সে কষ্টকে ধৈর্য এবং দোয়ায় রূপান্তরিত করেছিল। আপনারও হারানো ভালোবাসা যদি হৃদয় ভেঙে দেয়, মনে রাখুন, এটি আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আজ আমরা শিখলাম একবার কারো প্রতি ভালোবাসা অনুভব করা কেমন ইমোশনাল হতে পারে। আমরা বুঝেছি ইসলামে ভালোবাসা কেবল অনুভূতি নয়, এটি শিক্ষা, ধৈর্য এবং আল্লাহর কাছে ফিরে আসার একটি মাধ্যম। প্রিয় দর্শক, আপনার হৃদয় যদি কষ্টে ভরা হয়, দোয়া করুন। মনে রাখুন, আল্লাহর কাছে ফিরে আসলেই শান্তি মিলবে। আজকের ভিডিও শেষ করতে আমরা একসাথে দোয়া করি। আল্লাহুম্মা হিনা নাফসানা ওয়া সাল্লিহা কুলুবানা
ওয়া ইহিনা আলা শায়াতান। হে আল্লাহ, আমাদের হৃদয়কে সঠিক পথে রাখুন এবং আমাদের শয়তানের প্রলোভন থেকে রক্ষা করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।